নাবিলা, আসলে ঝিনাইদহ জেলায় 36টি পেট্রোল পাম্প রয়েছে। তার মধ্যে আজ সকাল থেকে 5টি তেল পাম্পে এই তেল সরবরাহ ছিল এবং তারা বিক্রি করেছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ যে বাস টার্মিনাল সেই এলাকার শরীফুল ইসলাম পেট্রোল পাম্পে। এখানে আমরা এসে সকাল থেকে দেখেছি যে ভোর 6টা থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে তেল গ্রহীতারা, এবং এই তেল দেওয়া শুরু করেছে এই পেট্রোল পাম্পে সকাল 8টা থেকে। তো এর মাঝে কিন্তু দুপুরের যে বিরতি সেটি চলছিল, এরপর থেকে কিন্তু বিরতিহীনভাবেই চলছে। তো এখন পর্যন্ত যারা সকাল 8টা বা 7:30টার দিকে এখানে তেলের নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, তারা এই মাত্রই কিন্তু তেল পাম্পের কাছাকাছি এসেছে বলে তারা বলছেন। তবে যে এই ভোগান্তি কিন্তু আসলে দিন যত যাচ্ছে চরমে উঠছে। কিন্তু পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আগের তুলনায় কিন্তু তেল তারা একটু কম পাচ্ছে, তবে যতটুকু তেল পাচ্ছে তারা সেটি সঠিকভাবে সরবরাহ করার জন্য চেষ্টা করছে, এবং এখানে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তেল পাম্পে তেল সরবরাহ করা হবে সেখানে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করেছেন তারা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা এগুলো পরিচালনা করছেন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। তবে যারা কৃষক রয়েছেন, বিশেষ করে এখন ধানের যে ফলার সময়, অর্থাৎ ধানের ফুল এসেছে, এখন কিন্তু সেচের ব্যাপক প্রয়োজন রয়েছে। এছাড়া পাটে সেচ দেওয়ার সময় এসেছে। তো কৃষকরাও কিন্তু আসলে তারা শঙ্কায় রয়েছে যে ঠিক মতন তেল না পেলে তারা কিন্তু সেচ দিতে পারছে না এবং এতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তো এমত অবস্থায় আসলে তদারকি যদি একটু বেশি করা হয় সেক্ষেত্রে হয়তো যে সমস্যাটা রয়েছে এটি খুব নিকটেই এই সমস্যার সমাধান হবে বলে যারা সচেতন মহল রয়েছেন তারাও কিন্তু এটি বলছেন। তো আসলে এখন পর্যন্ত মানুষ সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সেই তেল তারা এখনো পাচ্ছে না। তো এই ছিল ঝিনাইদহের তেল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। নাবিলা। সাদ্দাম হোসেন ঝিনাইদহ থেকে সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবারে একটু সুমন বিশ্বাসের সঙ্গে যুক্ত হতে চাই। সুমন, জানাবেন সকাল থেকে, এখন তো প্রায় সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, সকাল থেকে যারা গ্রাহক অপেক্ষা করছেন তেল সংগ্রহ করার জন্য তারা কি তেল নিয়ে বাড়ি ফিরতে পারছেন কিনা জানাবেন। সোহার, প্রথমে বলি রাজবাড়ীতে এই শহরের মধ্যে 3টি তেল পাম্প রয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি তেল পাম্পে তেল দেওয়া হচ্ছে, বাকি 2টি কিন্তু বন্ধ রয়েছে তেলের অভাবে, এবং একটি মাত্র এই তেল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকায় সেখানে কিন্তু তেল পেতে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে লাইন ধরে দাঁড়িয়ে থেকে, এবং সেটা 1.5 থেকে 2 ঘন্টা, কখনো কখনো কারো ক্ষেত্রে 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, এবং সর্বশেষে গিয়ে তারা কিন্তু মাত্র 200 টাকার তেল পাচ্ছে। এবং এই তেল পাওয়া নিয়ে এই অভিযোগের কিন্তু তাদের কিন্তু শেষ নেই, কারণ আমরা যেটি দেখছি যে এই যে এখানে সকাল থেকে এই তেল পাম্পে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, কারণ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি দেখার জন্য। পাশাপাশি এবং চারিদিকে বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপরেও যারা মার্কেটিং এ কাজ করে বা ক্ষুদ্র ঋণের বিভিন্ন সংস্থায় কাজ করে তারা যে অভিযোগটি করছে যে এই যে 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নিয়ে তারপরে কর্মস্থলে যেতে গিয়ে তাদের কিন্তু কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আমরা এই পেট্রোল পাম্প অর্থাৎ তেল পাম্পের এখানে যারা ব্যবস্থাপক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে রাতে এই পাম্পে অকটেন এসেছে 4,500 লিটার, এবং তারপর থেকে 6টা থেকে তারা এই দেওয়া শুরু করেছে, এবং সকাল থেকেই কিন্তু এই পাম্পে তেল দেওয়া শুরু হলে এই দীর্ঘ লাইন, এবং সেটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। এবং বিশেষ করে এই যে বিভিন্ন উন্নয়ন সংস্থা সহ যারা মার্কেটিং এ চাকরি করে তাদের ক্ষেত্রে এটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছে যে সবগুলো তেল পাম্পে যদি তেল সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে তাদেরকে এই ভোগান্তিটা একটু কম করতে হয়। আবার এই যে পরিমাণ বাড়িয়ে দিলেও হয়তো তাদের প্রতিদিন এই পাম্পে আসতে হয় না। সবকিছু মিলিয়ে এই যে দুর্ভোগ। পাশাপাশি আরেকটু বলি, রাজবাড়ী কৃষি প্রধান জেলা, এখানে কিন্তু ডিজেলেরও সংকট রয়েছে, কারণ এই পাম্পে কিন্তু ডিজেল শেষ হয়ে গেছে। একই সাথে অকটেন আর ডিজেল এসেছিল, কিন্তু ডিজেল শেষ হয়েছে। কৃষকরা আমরা দেখেছি যে ডিজেল না পেয়ে অনেকে হতাশার কথা ব্যক্ত করছে এবং তারা ফিরে যাচ্ছে। মূলত এই ছিল রাজবাড়ীর তেল পাম্পের পরিস্থিতি। সোহার। সুমন বিশ্বাস রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
যেমনটা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, জ্বালানি তেল সংকটে ব্যাহত হচ্ছে ফসল আবাদও। এ বিষয়ে জানবো সহকর্মী আমাদের ফখরুল ইসলামের কাছ থেকে, তিনি রংপুর থেকে যুক্ত আছেন। ফখরুল, জানাবেন কৃষকদের ভোগান্তি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন আছি রংপুরের উপজেলা একটি গঙ্গাচড়া। এই গঙ্গাচড়ার বড়াইবাড়ি ইউনিয়নে একদম প্রত্যন্ত অঞ্চলে আমি এসেছি এবং প্রত্যন্ত অঞ্চলের একটি আমি ফিলিং স্টেশন দেখতে পাচ্ছি, পাপড়ি ফিলিং স্টেশন। এবং এখানে আসলে তেল নাই লেখা, পেট্রোল নেই, অকটেন নেই, ডিজেল নেই, কিছুই নাই, আসলে কোনো তেলেই এখানে দেওয়া হচ্ছে না। আমরা এখানে যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে শুক্রবারে তারা অকটেন পেয়েছিলেন ২,৫০০ লিটার এবং ডিজেল পেয়েছিলেন ৪,৫০০ লিটার, মোট ৭,০০০ লিটার তারা তেল পেয়েছিলেন এবং শুক্রবারেই শেষ হয়ে গেছে এই তেল। এবং এই তেল নিয়ে কিন্তু এখানে অনেক কৃষক আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এর আশেপাশে অনেক আবাদি জমি, এখন ধান আবাদ হচ্ছে এবং এখানে আমরা ধানের আবাদ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনো চাষের অভাবে, আসলে জমি চাষের অভাবে আবাদটি শুরু করতে পারছেন না কৃষকরা। এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ডিজেল না পাওয়ার কারণে আসলে তারা জমি চাষ করতে পারছে না, কারণ তারা ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন। এই ডিজেলের অভাবে তাদের ট্রাক্টর গুলো বন্ধ রয়েছে এবং জমি চাষে ব্যাহত হচ্ছে এবং একই সঙ্গে যে এই আবাদ, ধানের আবাদ, এটিও কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এই চিত্র শুধুমাত্র রংপুরের গঙ্গাচড়া উপজেলার নয়, রংপুরের যে ৮টি উপজেলা আছে এই ৮টি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে আমরা খোঁজ নিয়েছি, সবখানে একই অবস্থা। আসলে তেলের যে ফিলিং স্টেশন গুলো আছে এগুলোতে তেল না থাকার কারণে আসলে জমি চাষে যে সেটি ব্যাহত হচ্ছে এবং সেচ দানেও কিন্তু ব্যাহত হচ্ছে। দুটি কাজে ব্যাহত হওয়ার কারণে আবাদের আসলে তারা পিছিয়ে পড়ছেন। আসলে এই সময় যে ধান আবাদ করবেন সেটি না করতে পারলে পরে যদি আরো দেরি করে করেন তখন কিন্তু ধান আবাদ সেটি কিন্তু ব্যাহত হবে এবং ধানের যে পুরে কিন্তু ব্যাহত হবে। এটিকে শস্য ভান্ডার বলা হয় রংপুর জেলাকে, সেটি কিন্তু এবার এই তেলের কারণে কিছুটা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। এবং এ বিষয়ে আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তেল আসলে সবাই যেন সমভাবে পায়, সেজন্য তারা ব্যবস্থা নেবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ সদরে একটি পেট্রোল পাম্পে, সেটি হচ্ছে সাকিব ফিলিং স্টেশন নাম। এবং এখানে খবর এসেছে যে সকাল থেকে আজকে ৩৫০০ লিটার অকটেন আসলে এখানে ঢুকবে। এবং এই খবর পাওয়ার পরে যারা আসলে বাইকার আছেন, মোটরসাইকেল চালক আছেন, তারা কিন্তু আজকে সকাল ৮টা থেকে এখানে আসলে সিরিয়াল দিয়ে বসে আছেন। যে লাইনটা আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই লাইনটা চলে গেছে প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে, অর্থাৎ ১.৫ কিলোমিটার পিছন পর্যন্ত এই লাইনটা অবস্থান করছে। এখনো পর্যন্ত মানুষজন আসছেন, যারা নতুন নতুন বাইকার তারা অবস্থান নিচ্ছেন এখানে। আমরা যতটুকু জানতে পেরেছি ৩৫০০ লিটার অকটেন ঢুকবে এই সাকিব ফিলিং স্টেশনে এবং ডিজেল ঢুকবে ৪৫০০ লিটার। তারা বলছেন যে প্রায় ১২ দিন পরে আজকে এখানে অকটেন ঢুকছে, যার কারণে আশপাশের যারা গ্রাহক ছিলেন তারা দীর্ঘদিন যাবৎ তাদের বাইকে যে অকটেন তুলতে পারেননি। আপনি জানেন যে ১৫০ সিসি যে মোটরসাইকেলগুলো বা ১৫০ সিসির উপরে যে মোটরসাইকেলগুলো সেগুলো যেহেতু অকটেন চালিত, যার কারণেই পেট্রোলের খুব একটা চাহিদা নেই। তারা যেহেতু অকটেন এসেছে সেই অকটেন তারা আসলে নিতে চান। নওগাঁ যে ৫৬টি পেট্রোল পাম্প আছে ১১ উপজেলা মিলিয়ে, এগুলোর চাহিদা অনুযায়ী যেটি দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে মোটামুটি ৩,০০০ লিটার পেট্রোল স্বাভাবিক দিনে বিক্রি হয়, ডিজেল বিক্রি হয় ২,০০০ লিটার এবং অকটেন বিক্রি হয় ২,০০০ লিটার। সেই জায়গায় দেখা যাচ্ছে ১২ দিন ১৪ দিনের ব্যবধানে তারা আসলে অকটেন পাচ্ছেন। পেট্রোলের চাহিদা মোটামুটি কিছুটা স্বাভাবিক থাকলেও এই অকটেনের দিক থেকে আসলে মূলত পিছিয়ে আছে এখানকার যারা বাইকার, তারা পাচ্ছেন না, সেটি কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি একজন বাইকারকে যেহেতু মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে আসছেন দেখা যাচ্ছে ১০০ টাকার তেল পুড়ে এসে মাত্র ২০০ টাকার তেল পাচ্ছেন, যার কারণে বাইকারদের মধ্যে বিশেষ করে ক্ষোভ আছে। তারা বলেছেন যে মিনিমাম যদি ৫০০ টাকার তেল এখানে দেওয়া যায় সেটি তাদের জন্য খুব একটা ভালো হয়। পাশাপাশি আমরা দেখলাম এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিছু লোকজন যারা আসলে ক্ষমতার প্রভাব দেখিয়ে তাদের কাছে হেলমেট নেই বা অন্যান্য যে জিনিসপত্র থাকার কথা, লাইসেন্স থাকার কথা, সেগুলো নেই, সেগুলো ছাড়াই কিন্তু তারা প্রভাব খাটিয়ে এখানে তেল নেবার চেষ্টা করছেন, যার কারণে এখানে কিন্তু একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। এখানে আসলে মূলত যে ট্যাগ অফিসার দেওয়ার কথা সেটি নিয়োগ করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে নওগাঁর একজন সহকারী শিক্ষা কর্মকর্তা, তাকে আসলে এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনায় তিনি আসলে থানার সঙ্গে যোগাযোগ করেছেন। এখানে একটু পরে হয়তো থানা পুলিশ আসবার পরে যাতে করে সবাই সুশৃঙ্খলভাবে এই তেলগুলো পান সেই দিক বিবেচনায় এখানে পুলিশ নিয়োগ করা হবে। মোটামুটি এরকমটা ছিল। এরপরে আসলে তেল সংকট কোন দিকে যায় সেই খবরগুলো নিশ্চয়ই অন্য খবর আপনাকে জানাই দেবো।
হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ।